হ্যালো সকলকে। আজকে বিকেলবেলা তোমরা কেমন আছো বলো। বিকেলবেলা একটু বেরিয়ে আসবো, সেলও চলছে গড়িয়াহাটে, আর একটু বেরিয়েও আসবো। আমার সঙ্গে তোমরাও চলো, একটু ঘুরে আসবে। সেলে যদি পারি আমি পুরোটা কভার করব, আর না হলে যদি ভিড়ভাড় দেখি বেশি দূর যাব না, যতটুকু দরকার ততটুকু নেব, বেরিয়ে চলে আসবো। তোমরা চলো আমার সঙ্গে ঘুরতে। শাহরুখ খান ব্যাগের কত ভ্যারাইটি দেখো, সুন্দর সুন্দর ব্যাগ, দারুণ দারুণ ব্যাগ। দেবো দিদি। এই ব্যাগ আমি 3টে নিয়েছি 100 টাকা করে, যা নেবে সব 100 টাকা, বেশ সুন্দর। দেখো মার্কেটে ঢুকেছি, সেলের মার্কেটে, প্রত্যেকটা শুধু শোনো, দেখতে পাচ্ছ কত সুন্দর সমস্ত জিনিস এখানে আছে। ব্যাগ, এখান থেকে এই জিনিস নিচ্ছি। চলো, এখানে সেল তো চলছে, দেখুন দিকে সেল চলছে। যত এগোবো সামনের দিকে প্রত্যেকটা দোকানে সেল চলছে। তো সুন্দর দোকানগুলো, দেখলেও ভালো লাগে। বিকেলে বাড়িতে না বসে থেকে বাইরে চলে আসি। এটা দুদিকে আছে। বালিগঞ্জ ফাঁড়ি, এই যে পার্ক, এই যে দূরে দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ। এই গেট দিয়ে ঢুকলে সকলে হাঁটছে, ঘুরছে, সুন্দর হাওয়া দিচ্ছে। গাছ দিয়ে ঘেরা, বেঞ্চ করা আছে, বাচ্চাদের খেলার জায়গা। এই যে খেলছে, দেখো সকলে ঘুরে বেড়াচ্ছে, খেলছে, কি সুন্দর। টাইম পাসের জন্য এখানে অনেক কিছু করে রেখেছে, বসার জায়গা আছে, ছোট্ট পার্ক কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। এই বাচ্চাদের নানান রকমের জিনিসপত্র। এটা বালিগঞ্জ ফাঁড়িতে, ঠিক আছে। চলো আর একবার দূর থেকে দেখিয়ে দিই তোমাদেরকে, কি সুন্দর। যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে একটুক্ষণ বসি, কিন্তু সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরতে হবে। চলো, যদি তোমাদের সম্ভব হয় এসে ঘুরে যেতে পারো, ভালো লাগবে পার্কের মধ্যে বিকেলবেলায় এসে। এখানে বেলুড় মঠের আদলে তৈরি করে রেখেছে, কালী পুজো হয় তো ওই জন্য করে রেখেছে পার্কের মধ্যে। পার্কও বেড়ানো হবে আর দেখাও যাবে, বেশ সুন্দর। যদি সম্ভব হয় অবশ্যই একবার এসো, দারুণ সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে, যদি তোমাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো বটে। চলো এগোই। পার্কটা খুব সুন্দর, ছোট পার্ক কিন্তু বেশ সুন্দর। দেখো এগোচ্ছি, কি সুন্দর। আমিও দেখবো, তোমাদেরকেও দেখাবো। এই দেখো, যেখানে কালী পুজো হয় ওইখানেই করেছে। চলো, এখানে মন্দিরটাও খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা। এই দেখো, বেলুড় মঠের আদলে, সামনে থেকে দেখাই। রামকৃষ্ণদেব বেলুড় মঠের আদলে পুরো করা। এই মাঠেই কালী পুজো হয়। ও ঢুকে যাচ্ছে, দারুণ সুন্দর করে। ওদের খেলার জায়গা দেখো, ওই দেখো, দেখতে পাচ্ছ বিকেলবেলা খেলছে সবাই, সুন্দর, দারুণ সুন্দর করেছে। যেমন বেলুড় মঠে গেলে যেমন মন্দির দেখা যায়, এখানেও ঠিক ওইভাবে করেছে, পার্ক করে রেখেছে। পার্কের মধ্যে এইখানে মা সারদা। এটা হচ্ছে বালিগঞ্জ ফাঁড়ি। এই দেখো, সাইড থেকে তোমাদেরকে দেখাচ্ছি, পুরো করে রেখেছে মন্দিরটা।
খেলে বেড়াচ্ছে, দেখো পার্কের মধ্যে খেলে বেড়াচ্ছে। বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর একটা পার্ক। এইখানটায় কালী পুজো হয়। যদি কখনো বালিগঞ্জের পুজো দেখতে আসি, কালী পুজো, তাহলে তোমাদেরকে দেখাবো। গাছ ফাছ লাগানো। সামনে থেকে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, কি সুন্দর, দেখতেও ভালো আর মনও ভালো হয়ে যাবে ওখানে কিছুক্ষণ থাকলে। একদম রাস্তার ওপরে তো প্রচুর আওয়াজ। ওই যে পার্কটা পুরো এইভাবে বাঁধানো আছে। অনেকে এই সময় ইভিনিং ওয়াকে বেরিয়েছে, বাচ্চারা খেলাধুলো করছে। ওইদিকে বালিগঞ্জ ফাঁড়ি। কি সুন্দর লাগছে দেখো দূর থেকে। পার্কের মধ্যে কিন্তু এটা। আকাশটা যেমন সুন্দর লাগছে, দারুণ সুন্দর। ওরা এসে বসলো বিকেলে গল্প করতে। এখানে মা আছে। এই পার্কে এলে মন তো ভালো হবে, অনেকটা টাইম বেশ সুন্দরভাবে কেটে যাবে। কোনো চিন্তা ভাবনা কিছু নেই, ওইভাবে তৈরি করা আছে। বাচ্চারা খেলাধুলো করছে, মন তো ভালো হবেই। ওদের দৌড়াদৌড়ি খেলা ভীষণ ভালো লাগছিল। মায়ের মূর্তি আছে, সারদা মা, দারুণ সুন্দর করে রেখেছে। একবার ঠাকুরের দিকে তাকাচ্ছি, একবার বাচ্চাদের দিকে তাকাচ্ছি। পার্কে হাওয়াও চলছিল, ভীষণ সুন্দর লাগছিল। একটা বিকেল বেশ সুন্দর কেটেছে। গড়িয়াহাটে প্রচুর ভিড়, ওই জন্য ঢুকিনি পুরোটা। যতটুকু লাগবে ওইটুকু নিয়ে আমি বেরিয়ে গেছিলাম পার্কে। আমার খুব ভালো লেগেছে। ওইখানে বেশ কিছুক্ষণ বসেছিলাম। সবসময় তো ভিডিও করতে পারি না, সকলে পছন্দও করে না, তাই জন্য। অনেকে পছন্দ করে না তো, মানে ভিডিও করতে গেলে ওরা ওদের মতন ঘুরছে ফিরছে, সবসময় সকলে পছন্দ করে না। ওই জন্য কিছুটা টাইম নিজে বসেছিলাম, আর যতটুকু সম্ভব হয়েছে আমি ততটুকু করে নিয়ে এসেছি। আমি পার্কটা ঘুরছিলাম, বেশ ভালো লাগছিল। একা একা ঘুরছি, ওদের বাচ্চাদের সঙ্গে খেলা। কাছে গেলেই আলোটা পড়ছে। মায়ের মন্দির, এই যে মা। এখানে রামকৃষ্ণ দেবের মন্দির। এই দেখো পুরো। আর ওই দিকে আছে মা সারদা। চলো দেখাই তোমাদেরকে। এই যে এখানে মা সারদা, গাছের নিচে। খুব সুন্দর মন্দিরটা, খুব সুন্দর দেখো, দেখতে পাচ্ছ। পার্কের মধ্যে আছে দেখো, ওই পাশে মন্দির, ওই যে মন্দির, খুব সুন্দর মন্দির, দারুণ মন্দির। আর এটা পার্ক, কিন্তু ভেতরটা পার্ক। বাচ্চারা খেলছে ঘুরছে। রাস্তা বালিগঞ্জ ফাঁড়ি, পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। দেখো এইদিকে দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো, এই যে ঠাকুর। অনেকক্ষণ হেঁটেছি, তাই জন্য একটু বসলাম। একটু বসে আবার 2-3 চক্কর দিলাম। বেশ সুন্দর, বাচ্চারা খেলছিল তো ভালো লাগছিল। আমি এদিক ওদিক, পুরো সুন্দর বাঁধানো আছে। ভেতরটা মাঠ, ওই যে সকলে বসছে গল্প করছে।
ওই সাইডে পুরো বাঁধানো আছে। আমি হেঁটে বেড়াচ্ছিলাম, ঘুরে 3-4 বার ঘুরেছি, দিয়ে তারপরে এইটা হচ্ছে রাস্তা। ওই পাশে মসজিদ আছে, মসজিদটাও কি সুন্দর। এটা হচ্ছে ফাঁড়ির রাস্তা, চলে যাচ্ছে গড়িয়াহাট, ওইদিকে চলে যাচ্ছে গড়িয়াহাট। ঠিক আছে, মসজিদটাও দেখো কি সুন্দর। এবারে পার্ক থেকে বেরিয়ে এসেছি, বাস স্ট্যান্ডে এসেছিলাম বাস ধরবো বলে। ওইখানে মন্দির আছে, সুন্দর মন্দির। ওখানে অনেক ঠাকুর আছেন। এই যে আমি তো ভেতরে ঢুকতে পারছি না, ওই জন্য ভেতরে তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, বাইরের থেকে দেখাচ্ছি। এই কাকুকে বলছিলাম যে আপনি একটু সাইড করে দাঁড়ান, বললো না এখন আরতি চলছে, এখন সাইড করে দাঁড়ানো যাবে না। উনি ওই ঘন্টি বাজাচ্ছিলেন, ওপরে আরতি চলছে। ওই যে উনি ওখানে গার্ড থাকেন, বলে এখন সরা যাবে না। কিন্তু আমি ভেতরে তো ঢুকতে পারছি না। ভেতরে যেদিন ঢুকবো তোমাদেরকে ঠাকুর অবশ্যই দেখাবো। অনেক ঠাকুর আছেন, অনেক রকম। মা কালী আছেন, এই দেখো মা কালী আছেন, তারপরে হনুমানজি আছেন, শিব ঠাকুর আছেন। এই যে বাইরের থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে মা কালী আছেন। আরও এই দেখো এখানে দেখাচ্ছি, এই যে দুর্গা ঠাকুর আছেন। ছোট মন্দির কিন্তু খুব সুন্দর, একদম ফাঁড়ির ওপরেই। ওই হনুমানজি আছেন, ভেতরে ঢুকলে বেশ ভালো লাগবে। শিব ঠাকুর আছেন। আরতি চলছিল তো, আমি সন্ধ্যের সময় গেছি, আসছি রাস্তায় যেই আরতি হচ্ছে তখন গেছি। এত সুন্দর আরতি হচ্ছিল, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ভেতরে ঢুকতে পারছিলাম না। ওই জন্য বাইরে থেকে, মানে ঠাকুরমশাই যেদিকে যাচ্ছেন আমি ওই দিকেই যাচ্ছি, জানলা দিয়ে যতটুকু দেখা যায়। মা কালীকেও দর্শন করেছি, আর ভেতরে ঠাকুর তো দেখা যাবে না, দূর থেকে যতটুকু দেখা যায় ওইভাবে দেখছিলাম। সকলে এসে দেখছে আরতির সময় বেশ সুন্দর, বামন ঠাকুর খুব সুন্দর করছিলেন আরতি। কন্টিনিউ সকলে ঢুকছে বেরোচ্ছে। আর সব সময় তো সকলকে বলা যায় না যে সরে দাঁড়ান আমি ভিডিও করবো, ওরকম তো হয় না। দেখো কি সুন্দর করে আরতি করছে, দারুণ। আজকে বিকেলটা, সন্ধেটা আমার বেশ ভালো কেটেছে, ভালো লেগেছে বেশ। এই মন্দির এসে একবার দেখে যেও, এও খুব সুন্দর, একদম ফাঁড়ির ওপরেই। পাশ দিয়ে যে যাচ্ছে সকলেই দাঁড়াচ্ছে। বাইরের থেকে যতটুকু সম্ভব আমি দেখিয়েছি, ভেতরে ঢুকতে পারলে অবশ্যই ভালো করে দেখাতাম, তোমরা এসে দেখে যেও। দেখো বেরিয়েছি, একটু ভুট্টা খেয়ে নিই, তাহলে ভুট্টা নেব। নরম হবে তো দাদা? ভুট্টা কিনে নিয়ে এসেছি, এনে বসে খাচ্ছি, কত মশার জন্য ওয়েট করছি। ফিরবো একসঙ্গে, ওই রাস্তা দিয়ে যাবে, চলে যাব। চলো, সেলের মার্কেটে বেশি ঢুকতে পারিনি, প্রচণ্ড ভিড়। বেরিয়েছি, একটু পার্কে ঘুরলাম, টুকটাক জিনিস কিনলাম, বাড়ি চলে যাচ্ছি। ভুট্টা খেয়ে বাড়ি চলে যাব। ট্রাম যাচ্ছে, দেখো ট্রাম, কত গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, মানুষজন, সন্ধ্যাবেলা তো, কত সুন্দর দেখো। আর আমি বসে ভুট্টা খাচ্ছি।
এইবারে বাড়ি ফিরছি। বাড়ি ফেরার পথে এখানে কোনো অনুষ্ঠান চলছে, ওই জন্য সুন্দরভাবে সাজিয়েছে। অনুষ্ঠান চলছিল। এরপরে চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে, সামনে পূর্ণিমা আছে, দারুণ সুন্দর লাগছে। আমি চাঁদের ছবি তুলছিলাম। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, ওই দেখো চাঁদ দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছিল, দারুণ সুন্দর লাগছিল। সাইড দিয়ে যা যা দেখতে পাচ্ছি তাই করছি। ওই গাছের আড়ালে কি সুন্দর দেখাই, দেখো কি সুন্দর লাগছে। আমার যা যা ভালো লাগে আমি তোমাদের সঙ্গে সামান্য টুকটাক শেয়ার করি। কি যে অপূর্ব লাগছিল না, দারুণ সুন্দর লাগছিল। এমনিতে তো রাত্রে আলো জ্বললে ভালো লাগে কলকাতা, সন্ধ্যের সময় বেশি ভালো লাগে দিনের বেলার থেকে। চলো আমার টুকটাক ঘোরা, তোমাদের যদি ভালো লাগে লাইক দিও।